أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। আমন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে। উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশমনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান, পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমনের উপরে, অজ্ঞামোহর তোর উপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞাবহর কিছু বলছেন না কেন? ওদের কথা চুপচাপ শুনছেন কেন? আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী হতে পারবো না। যদি গম না থাকে, মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয়? আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না। সুলেখা, কোথায় যাচ্ছেন? আবারও রাস্তায় বেরিয়েছেন? শুনলাম ইউজারসিফ সফর থেকে ফিরে আসছে, তাকে দেখার জন্য নীল নদের কিনারায় যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে সে আসবে? আমি নিশ্চিত, দেরি হোক বা দ্রুত হোক। দেখেছো কতটা বোকা আর সরল। মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না। ওর বিবেক বুদ্ধি সব গেছে, একেবারে দিওয়ানা হয়ে গেছে। কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয়। ইউজারশিপ সম্পর্কে বাচ্চারা আর জওয়ানরা তাকে ভুল খবর দেয়, আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয়। তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়েনি। হ্যাঁ, ঠিক বলেছো। ইউজারশিপের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে। ইউজারশিপ তো এক এক দিন এক এক শহরে থাকে, তার দিদার পাওয়া সম্ভব নয়। কি হলো? তোমার ইউজারশিপ এখনো আসেনি? অপেক্ষায় আছি, একদিন অবশ্যই আসবে, আমার কাছে আসবে। এটা এখনো বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই, সে আসবেই। চন্দ্র তো অনেক সময় মেঘের আড়ালে থাকে। এবার এসব বন্ধ করুন বানু, বন্ধ করুন। আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান, তিনি দেবসে কম আসেন। ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে, এবার অন্তত বন্ধ করো। জানি সে আমার কথা মনে রাখেনি, তবুও আমার কাজ অপেক্ষা করা।
ইউসুফের কাজ অপেক্ষায় রাখা। প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে। এত অপেক্ষা করে ক্লান্ত হচ্ছ না? আর কত অপেক্ষা করবে? তুমি বুঝবে না, আমার এই জীবন পুরোটাই অপেক্ষার। যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে? এই অপেক্ষায় আমাকে আশা দেয়, আমার জীবনকে উদ্দেশ্য দেয়। খুশবু, ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সে আশেপাশে কোথাও আছে। দেখো, দেখো তাকে। অহেতুক ধারণা করছেন বানু। ইউসুফ কোথা থেকে আসলো? না না, সে অবশ্যই আশেপাশে কোথাও আছে। তাকে বড় তোমারও সরতে আসবে। আমাকে ক্ষমা করবেন বানু, আমি ওভাবে বলতে চাইনি। আমার ভুল হয়ে গেছে বানু। আমি তোমার কথায় ব্যথিত নই। আমার অভিযোগ ইউসুফের প্রতি। যদি সে আসতো, এই সকল ব্যঙ্গ বিদ্রুপ আর কটাক্ষ শুনতে হতো না। কিন্তু সে আসবে। আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে। এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু অতি দ্রুতই দুর্ভিক্ষে অবসান ঘটবে। আর এই জমিতেই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে। এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের, তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া। তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে। এটি খুব ভালো প্রস্তাব। এইভাবে গোলামগণ ভূমির মালিক হবে। ঠিক তাই। জানি না এখন ক্যানানের কি অবস্থা, দুর্ভিক্ষে তারা কি করছে। যদি আব্বাজান ও ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন।
দরুদ বাবেলের এই গমগুলো কোথা থেকে সরবরাহ? দরুদ তোমাদের উপরে মিশর থেকে। তোমরাও যেতে পারো, আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না। মিশর আর কত দূর যেতে হবে? মিশর সীমান্তরক্ষীদের তো দেখাই যাচ্ছে, বেশি দূর যেতে হবে না, যাও। শুক্রিয়া, খোদা হাফেজ। দ্রুত করো, জলদি করো। আচ্ছা তো অনিশ, এতক্ষণ পর্যন্ত কোথায় যাচ্ছেন? ঠান্ডা তো, অসুস্থ হবেন। ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে। যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব। একটু অপেক্ষা করুন, আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব। এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে? এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন, কি হলো তাতে? ইউজারসিফ কি এসেছে আপনার কাছে? এই যে এত অপেক্ষা করছেন, আপনি ক্লান্ত হন না? তোমরা কেন বোঝো না? ইউসুফকে দেখার জন্য আমি রাতে বালিশে মাথা রাখি। ঘুম থেকে উঠে আমি পাথরের মূর্তিগুলোর পাশে তার জন্য অপেক্ষা করি। তার জন্য অপেক্ষা করা ছাড়া আমার কিছুই করার নেই। আমি কখনো নিরাশ নই, কখনো ক্লান্ত নই। ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে? আমার এটা ছাড়া আর কি আছে? আমরাও আপনার খোঁজে আর আসবো না। যেখানে ইচ্ছা যান, আমরা আর আসছি না। আপনি পাগল হয়ে গিয়েছেন। আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি? আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব? তমা চল যাই, আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না। তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। চল যাই। এই জুলেখা, তোমার কি ঘর বাড়ি নেই? বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান, অন্ধকার জেলখানা আছে, থাকবে না কেন? যা কিছু থাকুক, এখান থেকে তো উত্তম। এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। কারো জন্য অপেক্ষায় আছি, বলেছে সে আসবে, না আসলে চলে যাব। চলো যাই। কি হলো? তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আসলে ভেবে দেখলাম কি, আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি। আপনাকে ছেড়ে যাব কোথায়? আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও, একা থাকতে দাও আমাকে। কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না। তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই, নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে।
তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে। জুলেখার এটা কি ধরনের ইশক? সে কি ইউজারশিপের দেহের সন্ধানে রয়েছে? জুলেখার সৌন্দর্যের কিছুই অবশিষ্ট নেই, সেখানে দৈহিক আকাঙ্ক্ষার প্রশ্নই আসে না। যত বৃদ্ধ হচ্ছে তত তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। যতই বিরক্ত হই না কেন, জুলেখাকে যেমন ভালোবাসি তেমনি তার ভালোবাসাকেও। এখানে নিজের নাম ও ঠিকানা লিখো। আমার নাম লাকের, আশির, মুক্তালিন, রুবিন, ইয়াকুবের সন্তান, ক্যানান থেকে এসেছি। বুঝলাম তোমরা 10 ভাই, কিন্তু তেবসে কেন এসেছো? অন্যরা যে কারণে আসছে আমরাও তাই। অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই। আমার সওয়ালের জবাব দাও। তোমাদের মিশরে আসার কি? আমি দিয়েছে, আমরা কি গম পেতে পারি? আমাদের ওজিফা হচ্ছে অপরিচিতদের পরিচয় জানা। আমাকে আগে জানতে হবে তোমরা এখান থেকে পূর্বে গম নিয়েছিলে কিনা, তোমরা সত্যি দুর্ভিক্ষে আছো কিনা, অথবা গমগুলো নিয়ে ব্যবসা করবে কিনা। নাম, ঠিকানা ও নিজেদের সংখ্যা লেখো। এত বাহানা করছো কেন? যদি গম দিতে না চাও তাহলে সরাসরি বলে দাও। এটাই মিশরের নিয়ম। যদি গম নিতে না চাও তাহলে এখান থেকে চলে যাও। চুপ থাকো সামুন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যদি এটাকে আমন করব, বলুন এখন আমরা কি করব? নিজের নাম পরিচয় এই প্যাপিরাসের উপরে লেখো। আমাকে সেটা নিয়ে গিয়ে জনাব ইউজারশিফকে দেখাতে হবে। জবাব না আসা পর্যন্ত ওই সদর দরজার পেছনে অপেক্ষা করো। অবশ্যই অপেক্ষা করব। এ আর এমন কি, তাই না? আমরা এখানে গম নিতে এসেছি না যুদ্ধ করতে এসেছি? সব জায়গায় ঝামেলা করার অভ্যাস করে ফেলেছো। খোদার নবী, সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে। তাকে কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলুন। জি জনাব। দরুদ আলী জনাব। খোদাবন্দের দরুদ তোমার উপরেও। বলো আমাকে, কি খবর এনেছো? সপ্তাহে কিছু বিদেশি করেছে, ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে। তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি। ক্যানান? 10 জন ভাই? জি আলী জনাব। তাদের নাম জিজ্ঞেস করনি? জি আলী জনাব, তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয় কোনো ফজিলত রয়েছে। 30 বছর অধিক সময় পরে খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে। আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের?